বিষ্ণুর 10 অবতারের কাহিনী শুনতে চান? তাহলে আজ আমরা যাত্রা করব এক অসাধারণ পৌরাণিক জগতে, যেখানে ধর্মের রক্ষার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু বারবার পৃথিবীতে এসেছেন বিভিন্ন রূপে। প্রতিটি অবতারের পেছনে রয়েছে গভীর তাৎপর্য, রয়েছে মানবতার কল্যাণের এক অনন্য বার্তা। প্রথমেই আসি মৎস্য অবতারের কথায়। যখন পৃথিবী প্রলয়ের জলে ডুবে যাচ্ছিল, তখন বিষ্ণু মাছের রূপ ধরে রাজা সত্যব্রতকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, বেদ এবং সমস্ত জীবজন্তুকেও রক্ষা করেছিলেন। এই অবতার আমাদের শেখায় যে যতই বিপদ আসুক, ধর্ম এবং জ্ঞান কখনো ধ্বংস হয় না। দ্বিতীয় অবতার কূর্ম, অর্থাৎ কচ্ছপ। সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বত যখন ডুবে যাচ্ছিল, তখন বিষ্ণু কচ্ছপের রূপ নিয়ে নিজের পিঠে পর্বতকে ধরে রেখেছিলেন। দেব এবং অসুরদের মধ্যে এই মন্থন থেকেই পাওয়া গিয়েছিল অমৃত। এই কাহিনী আমাদের বলে যে কোনো মহৎ কাজের জন্য ধৈর্য এবং স্থিরতা কতটা জরুরি। তৃতীয় অবতার বরাহ বা শূকর। হিরণ্যাক্ষ নামক এক অসুর পৃথিবীকে সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিল। তখন বিষ্ণু বরাহের রূপ নিয়ে নিজের দাঁত দিয়ে পৃথিবীকে তুলে এনেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এই অবতার প্রমাণ করে যে মাতৃভূমির রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। চতুর্থ অবতার নরসিংহ। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণুর ভক্তি করার জন্য নানাভাবে অত্যাচার করত। ব্রহ্মার বর পেয়ে সে মনে করত যে তাকে কেউ মারতে পারবে না। কিন্তু বিষ্ণু অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ নিয়ে সন্ধ্যার সময় দরজার চৌকাঠে বসে নিজের নখ দিয়ে তাকে বধ করেছিলেন। এই কাহিনী বলে যে অহংকার এবং অত্যাচারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। পঞ্চম অবতার বামন। রাজা বলি যখন 3 লোকের অধিপতি হয়ে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন বিষ্ণু একজন ব্রাহ্মণ বালকের রূপে তার কাছে গিয়ে 3 পা জমি চেয়েছিলেন। বলি রাজি হওয়ার পর বামন বিশাল রূপ ধরে 2 পায়ে স্বর্গ ও মর্ত্য মেপে 3য় পা রাখার জন্য বলির মাথা চেয়েছিলেন। এই অবতার শেখায় যে দানের মহত্ব ও বিনয়ের শক্তি কতটা অসীম। ষষ্ঠ অবতার পরশুরাম। ক্ষত্রিয়রা যখন অত্যাচারী হয়ে উঠেছিল, তখন বিষ্ণু পরশুরাম রূপে জন্ম নিয়ে 21 বার পৃথিবী থেকে দুষ্ট ক্ষত্রিয়দের নিধন করেছিলেন। তার হাতের কুঠার ছিল অপরাজেয়। এই অবতার প্রমাণ করে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে কখনো কখনো কঠোর হতে হয়। সপ্তম অবতার রাম। ত্রেতাযুগে রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে বিষ্ণু অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র হয়ে জন্মেছিলেন। তার জীবন ছিল আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পিতার আদেশ পালন, স্ত্রীর প্রতি ভালোবাসা, ভাইয়ের সাথে বন্ধুত্ব এবং প্রজাদের কল্যাণ সবকিছুতেই তিনি ছিলেন নিখুঁত। রামায়ণের এই কাহিনী আজও আমাদের পথ দেখায়। অষ্টম অবতার কৃষ্ণ। দাপর যুগে কংসের অত্যাচার থেকে মুক্তি দিতে এবং পরে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করতে বিষ্ণু কৃষ্ণরূপে এসেছিলেন। তার শৈশবের লীলা, গোপীদের সাথে রাসলীলা এবং অর্জুনকে দেওয়া গীতার উপদেশ সবকিছুই আমাদের জীবনের বিভিন্ন দিক শেখায়। কৃষ্ণ শুধু একজন যোদ্ধা নন, তিনি প্রেমিক, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। নবম অবতার বুদ্ধ। যখন মানুষ অহিংসার পথ ভুলে গিয়েছিল, তখন বিষ্ণু গৌতম বুদ্ধ হয়ে জন্মেছিলেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন করুণা, অহিংসা এবং মধ্যম পন্থার কথা। তার শিক্ষা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। দশম এবং শেষ অবতার কল্কি। এই অবতার এখনও আসেননি। কলিযুগের শেষে যখন পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছাবে, তখন বিষ্ণু সাদা ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কল্কি রূপে আবির্ভূত হবেন। তিনি সমস্ত পাপীদের ধ্বংস করে আবার সত্যযুগের সূচনা করবেন। এই 10 অবতারের কাহিনী আসলে মানব সভ্যতার বিবর্তনের এক অপূর্ব চিত্র, মাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত। এই যাত্রাপথে প্রতিটি অবতার আমাদের শেখায় জীবনের বিভিন্ন মূল্যবোধ। ধৈর্য, সাহস, ন্যায় বিচার, প্রেম, ত্যাগ এবং করুণা, এই সব গুণই আমাদের মধ্যে জাগ্রত করতে চান স্বয়ং ভগবান। আজকের এই কলিযুগেও আমরা যদি এই অবতারদের আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে আরও সুন্দর, আরও অর্থবহ। কারণ প্রতিটি অবতারের মূল বার্তা একটাই: ধর্মের জয় হবেই,
অধর্মের পরাজয় অবশ্যম্ভাবী।